কথাটা কই শোনো। পাথর বাটিয়ে সরটাকে তুলে রেখেছিলাম 4 দিন, তুলে রেখে সেই সরটাকে মিক্সি দিচ্ছি। ব্যাস রাখো, মনে নেই। এবার ঘিটা তুলে নিব, জল দিয়ে দিচ্ছি। এই যে এবার তুলে নিব। এই যে এটা শীতের সময় হলে গোল গোল হয়েছে, এটা গরমের সময় বলে একটু এটাতে তুলে নিব, নিজে তো ঘোল থেকে যাবে। বরফগুলা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে বরফগুলা দিলে জলটা যত ঠান্ডা হবে, শীতের সময় ঘি করা হয়, আমরা গরমের সময় করছি বলে যত বরফ দিবে ঘিটা ভাসবে, তত ঠান্ডায় ঘিটা বসে যায়, সেই জন্য ঘিটা তত ভাসবে ভালো। একটা গলু বরফ দেওয়ার ফলে এবার ঘিটা পুরো উঠে গেছে, জলটা ঠান্ডা একদম হয়ে গেছে। এবার এই যে ঘোলটা, এটা খেলে পেট প্রচুর ঠান্ডা করবে। ঘোল গরমের সময় খায় না, যা ঘি উঠার সব উঠে গেছে, আর নেই। দেখেছেন, ঘোলটা পিয়ে খান, খেলে পেট একদম ঠান্ডা। ঘোল সমান ডাবের সমান, ঘোল খেলে ডাবের সমান। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ফোটাটা দেখিব। পাশে ঘোলটা রেডি হয়ে আছে খাওয়ার জন্য। ফুটে ফুটে কিরকম ঘিগুলা বেরোচ্ছে, দেখেছেন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, জানেন? দেখেছেন? এবার শুরু মানে হওয়া শুরু হয়েছে, করে দিতে হয়। গাছগুলা বসে যাবে নিচে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, আমার ঘরটাকে যেন মাতিয়ে দিচ্ছি। এই ঘি মেরে যতদিন রাখতে হবে কিচ্ছু হবে না। ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, গাছগুলা উপরে করে দিলে ঘিটা নিচে এসে। এটা খেতে মুড়ি মাখিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে না, এটা মুড়ি মাখিয়ে খেতে প্রচুর ভালো লাগে। এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। জল নেই আর, পুড়ে যাচ্ছে মানে হয়ে গেছে। ঘিটা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। চার দিনের 1 কিলো করে দুধের সরে এই এতটা ঘি হয়েছে।